আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আমি কেয়া। ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে পুরোপুরি ডিলিট করব। হ্যাঁ, অনেকগুলো একই নামের যদি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, একই নামের যদি অনেকগুলো অ্যাকাউন্ট তোমরা একই ফোনের মধ্যে রেখে থাকো, তাহলে কিন্তু সেখান থেকে অন্য একটা অ্যাকাউন্ট থেকে তোমরা যদি এখানের কাজ করো বা অন্য কিছু করো, তাহলে কিন্তু যখন তোমাদের মনিটাইজেশন আসার সময় হবে তখন কিন্তু তোমরা মনিটাইজেশনটা পাবে না। তোমাদের কাছে কনফিউজ হয়ে যাবে ফেসবুক থেকে যে তোমরা অরিজিনাল কোনটা, এটা না ওটা। সেখানে তোমাদের তার জন্য কি করতে হবে, যেই অ্যাকাউন্টে তোমাদের লাগছে না সেটা পুরোপুরিভাবে ডিলিট করে দেবে, পুরোপুরিভাবে ডিলিট করে দেবে। আর নতুন একটা আইডি থেকে তোমরা কাজ শুরু করবে, ঠিক আছে, যে অ্যাকাউন্টে তোমাদের লাগছে না। আর তার আন্ডারে যদি কোনো পেজ থাকে, সেই পেজটাকে অবশ্যই অন্য একটাভাবে ট্রান্সফার করে নেবে। তো চলো কিভাবে পুরোপুরি অনেক 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 রিকোয়েস্ট আসছে, আমার ইনবক্স পুরো ভরে যাচ্ছে যে কিভাবে আমরা ডিলিট করে ফেলবো, যে অ্যাকাউন্টটাকে পুরোপুরি আমরা ডিলিট করে ফেলবো। তো চলো আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পুরোপুরি ডিলিট করবে। প্রথমে তোমরা ফেসবুক আইডিটাকে ওপেন করে নেবে, ঠিক আছে, স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, অনেক হেল্প হবে। প্রথমে তোমরা কি করবে, ফেসবুকের অ্যাকাউন্টটাকে তোমরা প্রথমে ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা কি করবে, এই যে দেখো এই যে উপরে 3 লাইনটায় আছে, সেই 3 লাইনটায় ক্লিক করার পরে ওই যে মেটা লেখা আছে, সেই ওইখানটায় গিয়ে ক্লিক করবে। এই যে উপরে দেখতে পাচ্ছ মেটা লেখা রয়েছে, এইখানটায়, ঠিক, হ্যাঁ ওইখানটায় গিয়ে ক্লিক করবে। তারপরে দেখো অনেকগুলো এখানে তোমাদের অপশান কিন্তু শো করবে, সেই অপশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ কোন কোন অপশান তোমাদের শো করছে। তো এখানে কিন্তু অনেক অপশান আছে, আমাদের যেই অপশান লাগবে। হ্যাঁ, এখানে যদি কোনো আন্ডারে, এই আন্ডারের থেকে যদি কোনো তোমাদের, এখানে দেখতেই পাচ্ছ আমার অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে, তোমার কেয়া পোদ্দার, কেয়া ডান্স, কেয়া সাহা পোদ্দার, এইরকম। তো নাম চেঞ্জ করবে বা কি করবে বা কোথায় আসবে, এখন আমরা অত কিছু করব না, নাম চেঞ্জ বা অন্যরকম কিছু আমরা করব না। আমরা এখন কি করব, আমরা করব ফেসবুকটাকে পুরোপুরিভাবে ডিলিট করব, ঠিক আছে। সেই ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। যদি আমরা ডিলিট না করি, ফেসবুকটাকে যদি ডিলিট না করি, তাহলে কিন্তু সেই আন্ডার থেকে কোনো পেজ বা প্রোফাইল থেকে তোমরা কিন্তু মনিটাইজেশন পেতে অনেক প্রবলেম হবে। কারণ ফেসবুক বুঝবে যে এটা অরিজিনাল, এই পেজটা কার, বা এই অরিজিনাল পেজটা কোথা থেকে হয়েছে, বা এই কোন প্রোফাইলটা, এটা কি ডুপ্লিকেট না অরিজিনাল না কি, এটা বুঝতে পারবে না, ঠিক আছে। তাই অবশ্যই করে যদি অন্য কোনো অ্যাকাউন্ট খোলা থাকে একই নামে বা একই প্রোফাইলে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা থাকে, যেটা দরকার লাগবে না, পুরোপুরি ডিলিট করে দেবে, ঠিক আছে। তো চলো আমরা এখনই দেখে নেই কীভাবে আমরা পরপর করে ডিলিট করব। দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো অপশানের আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো আমি এই যে কেয়া পোদ্দার দেখতে পাচ্ছ উপরে, যে কেয়া পোদ্দার, তারপরে আছে কেয়া সাহা পোদ্দার, ঠিক আছে। তা এখানে তোমরা কি এই অ্যাকাউন্টটাকে কি ডিলিট করবে পুরোপুরি, না তোমরা ডিঅ্যাক্টিভেট করে রেখে দেবে, ডিঅ্যাক্টিভেট করে রাখবে না পুরোপুরি ডিলিট করবে, ঠিক আছে। এবার ডিঅ্যাক্টিভেট করলে ওই যে উপর ডিঅ্যাক্টিভেটের কাছে চাপ দিয়ে রাখতে হবে, ওই যে ব্লু কালারটা যেখানে ডিঅ্যাক্টিভেট করা আছে, সেই ডিঅ্যাক্টিভেটের জায়গায় গিয়ে তোমরা গিয়ে এইভাবে ক্লিক করবে। হ্যাঁ, আর নিচে দেখো তোমাদের লেখা আছে পুরোপুরি যে তোমরা ডিলিট করতে চাও। হ্যাঁ, 30 দিনের মধ্যে তোমরা যদি আবারও মনে করো যে আমরা আবারও খুলবো, তাহলে পাসওয়ার্ড দিলে খুলে যাবে, ঠিক আছে। এখানে অনেকগুলো অপশান রয়েছে যে তোমরা কেন ডিলিট করতে চাচ্ছ, কী জন্য ডিলিট করতে চাচ্ছ, সেটা কিছু দিলেও হবে না দিলেও হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবে, তারপরে এখানে তোমরা এসে আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে একটুভাবে আস্তে স্ক্রল করবে। হ্যাঁ, নিচের দিকটা একদমভাবে আস্তে স্ক্রল করবে। স্ক্রল করার পরে নিচের দিকে দেখো স্ক্রল করা হচ্ছে, দেখো নিচে অনেকগুলো অপশান রয়েছে। 30 দিন পরে যদি তোমাদের আবারও মনে হয় তোমরা অন করতে পারবে। তো এখানে কন্টিনিউতে গিয়ে ক্লিক করবে। তো এখানে দেখো পাসওয়ার্ডটা দিতে হবে। এই যে অ্যাকাউন্টের উপরে ছবি দেখতে পাচ্ছ, এই অ্যাকাউন্টের আন্ডারে 3খানা অ্যাকাউন্ট খোলা আছে। তো তাই জন্যে সেই অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো। তো অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। আর তোমরা দেখো কেয়া পোদ্দার বলে এখানে আর কোনো অ্যাকাউন্ট নেই, সেটা ডিলিট হয়ে গেছে। তো চলো আরও একটা অ্যাকাউন্ট আমরা ডিলিট করে ফেলবো। কোন অ্যাকাউন্টটা, কেয়া সাহা পোদ্দার বলে আরও একটা অ্যাকাউন্ট আছে। কেয়া পোদ্দারটা তো ডিলিট হয়ে গেছে, এবার কেয়া সাহা পোদ্দার অ্যাকাউন্টটা আমরা চটপট ডিলিট করে নিই। পাশে গিয়ে ক্লিক করলাম, এই যে দেখো ডিলেটের অপশানে গিয়ে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম, আবারও নিচের দিকে স্ক্রল করব, কন্টিনিউ করলাম, দেখতেই পেলে কন্টিনিউ করলাম। এখানে গিয়ে পাসওয়ার্ডটা আমরা এখন দেবো, এইখানটায় পাসওয়ার্ডটা দিতে হবে, যে অ্যাকাউন্ট থেকে খোলা আছে সেই পাসওয়ার্ডটা। চটপট পাসওয়ার্ডটা দিয়ে ফেললাম, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এবার আবারও ডিলিট অপশানে ক্লিক করলাম। তোমরা দেখতেই পারলে আবার আমি ডিলিট অপশানে ক্লিক করার পর কিন্তু পুরোপুরি আমার ডিলিট হয়ে গেছে, আর এই অ্যাকাউন্টের মধ্যে আর কোনো অ্যাকাউন্ট নেই।
তো এই ভিডিওটা কিন্তু প্রচুর হেল্পফুল একটা ভিডিও। তোমরা অবশ্যই অবশ্যই এটা দেখে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটাকে পার্মানেন্টভাবে ডিলিট করে দেখতে পারবে। তো অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।